আচ্ছা ভাই, আর প্রথম কথা হইলো আই তো নোয়াখালী, ঠিক আছে, নিয়ে না আইসি, আইয়ে দেখতেছি ভাই অবস্থা খারাপ। হে একজন গরিব মানুষ, হের গরিবের পেটের মধ্যে জনগণে, সাধারণ জনগণ যারা সরল সোজা মানুষ, হেরা লাত্তি দিতেছে। এবার আপনারা করতে নারেন যে কি লাত্তি দিতেছে। আরে বাবুরে, হে দিন আনে মাথা নে খায়। আগের বেলায় হের থেকে শুনছি যে রিস্কের টালমাল সারায়, হ্যাঁ ঠিক আছে, টালমাল সারায়, তারপরে ওই তরকারি ব্যবসা করতো, বিভিন্ন রকমের ফুটপাতে ব্যবসা ট্যাবসা করতো, যে কোনো ব্যবসা হোক ভাই, ব্যবসা কখনো ছোট না, ব্যবসা বড়ই, যার যে ব্যবসা করে। তো এই ব্যবসা করে কিছু কিছু সাধারণ মানুষ, মিডিয়ার জনগণ আছে যারা, তারা ওই ভিডিও করে, তারা বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করে। বাবুরে, এটা তো হয়েছে একটা, যেহেতু বাংলাদেশ প্ল্যাটফর্মে এটা সাংবাদিকরা ভিডিও করবে, যাদের টিভি চ্যানেল আছে, তবে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবাররা বাবুরে, যাদের একটাও ফলোয়ার নাই, দুইটাও ফলোয়ার নাই, 5টা ফলোয়ার নাই, হেরে আইয়া ওই সাংবাদিকরা যারা, তাদের টিভি চ্যানেল আছে, লাখ লাখ মানুষে দেখে, যাদের জ্ঞান ভালো, মস্তিষ্ক ভালো, তারা দেখে, তাদের ওই তারা যে দেখাতে আছে এটা দেখাতে দেয় না। হেতারা ওই সাংবাদিক ঠেলি হেতারা ভিডিও করে, ওই ভিডিও করতে করতে এই যে মিজান ভাইয়ের কথা কইতেছি, যে নাকি ভাতের হোটেল দিচ্ছে লইয়া লইয়া খান, হে মিজান ভাই হতাশায় ভুগছে। কি হতাশায় ভুগছে? আরে বাবুরে, আপনারা যদি এই ধরনের কাহিনী করেন, এই ধরনের ওই নরম তামাশা করেন, তাহলে কি জনগণে এগুলো সহ্য করবো? বা মিজান ভাই সহ্য করবো? হেতনকে দু আনসারি ছাড়ে দিব, হেতনকে দু আনসারি চলিয়ে যাবো, কোনে যাবো? হেতনে নিজেও ঠিক ঠিকানা করতে পারে না, কিলে যাবো? ওই যে ওই গুণের কারণে কিছু কিছু মানুষ হেতনের হেনস্থ করতেছে, কত জন্য এই গরিবের পেটের মধ্যে লাথি দিতেছে, এটা কি মেনে নেওয়া যায়? এবার কোন এই যে লোকটা রান্না বান্না করে, লোকটা ভাত রান্ধে, ও হেগরে কয় ভাই আপনারা 1 পিস করে লন, কে আই কইতেছে ভাই আমি 1 পিস লেছি, কিন্তু হেতনে 1 পিস হাতের তলে ঢুকাই আর পিস খাই এলাই। আবার কি করে 100 টাকা নোট গোস্ত দেখাইছে, 100 টাকা হয়েছে, হে 50 টাকা দিয়ে আর 50 টাকা লই এলাই, লই আবার কি করে, আরে বাবুরে হেতারা আবার কি করে, ওই যে এই 50 টাকা দিয়ে আরেক বেলা খানা চিন্তা করে, চাই তো আবার কাইলাই খাই। তাইলে এইভাবে কি মেনে নেওয়া যায়? এই গরিবের ফ্যাটের মাঝে তো এইভাবে লাগছে দেয়। গতকালকে দেখেছি যে প্রশাসনের এখানে প্রশাসন এসে তাকে হুমকি দিয়ে গেছে যে আপনার এটা ভেঙে ফেলে দিতে হবে। আসলে এরকম অনেক রাঘব বল ঢাকা শহরে বিভিন্ন জায়গা দখল করে গেছে, বড় বড় রেস্টুরেন্ট দিয়েছে, বাড়িও করেছে, অনেক কিছু করেছে, প্রতিষ্ঠান দিয়েছে। এই গরিব মানুষটা দিনে 1000 টাকা খায়, তার পেটে কেন লাঠি দেওয়া হচ্ছে? এই যে দিন এনে মাথা নেই খায়, এত কষ্ট করে একটা দোকান দিচ্ছে খাই। প্রশাসনের কথা কি? প্রশাসনের এতনেরা ঠেট মেট দিচ্ছে, এতনেরা কইছে যে দোকান টোন সারি দেন, আপনার এনে উশৃঙ্খল হইতেছে, যানজট হইতেছে, রাস্তা জাম হইতেছে, বিভিন্ন রকমের বিভিন্ন কথা ঠেট দিতেছে, যে ওই প্রশাসনের কারণে উনি দোকান হয়তো ছাড়ি দিতে পারে, আর আমাদের মতো কিছু জনগণের কারণে ভাতের হোটেলটা দিচ্ছে, তাদের পেটের মধ্যে লাথি পাইতেছে জনগণ। তো এইভাবে মেরে দেওয়ার কারণটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আমরা জ্ঞানী ভালো, মস্তিষ্ক থাকার পেটের মধ্যে লাথি দিতেছি আমরা, কিলে তাদেরকে হে রানতেও পারে না ভাই, হে কোন রকম রানতেও পারে না। সাধারণ জনগণে মিডিয়া আই হেতনের এক কথা হতাশায় ভুগেছে, মানে আমগো সামনে যে একটু কথা কইবো ওই সময়টা হেতনের নাই। এই সাধারণ জনগণের ঠেলা ঠেলির কারণে হেতনে আজ দোয়ান সারি চলে যাবে।